হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি যে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এমন একটা দুনিয়া, যে দুনিয়াটা পুরোপুরি পানির নিচে চলে গেছে। এখন শুধু কিছু অংশই পানির উপরে আছে, আর সেটা দেখাশোনা করার জন্য তারা সমুদ্রের মাঝখানে একটা সেন্টিনেল তৈরি করে। আর এই সেন্টিনেলটাকে পাহারা দেওয়ার জন্য 4 জন সৈন্য নিযুক্ত থাকে। তাদের এই কাজের সময়সীমা থাকে মাত্র 2 বছর, কিন্তু এখানে 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও তাদেরকে কেউ নিতে আসেনি। তারপর আমরা দেখতে পারি যে একদিন রাতে তারা মাছ শিকার করছে, আর তখনই তাদের ক্যাপ্টেন এইটা লক্ষ্য করে যে একটা বড় ঢেউ এসে তাদের সেন্টিনেলের সাথে ধাক্কা লাগতে যাচ্ছে। তখন সে তাদের সকলকে ভিতরে গিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু আমরা তখন দেখি যে লোকটা মাছ ধরতে ছিল সে পানির মধ্যে পড়ে যায়। আর তাদের মধ্যে একজনের নাম বেন্স। সে ওই পাইপটা ঠিক করতে যাচ্ছিল যেটা দিয়ে তাদের সেন্টিনেলের মধ্যে পানি আসছিল। বেশি পানি ঢুকার আগেই সে ওই পাইপটা সারিয়ে নেয়। আসলে এই সেন্টিনেলটা এমন ভাবে তৈরি করা যেন বড় বড় ঢেউয়ের মধ্যেও এটা টিকে থাকতে পারে। আসলে এটা সমুদ্রের ঢেউয়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিত। এখন সকাল হয়ে যায়। তারপর তাদের একজন, যার নাম সেলিবিয়ান, তার অনেক বেশি মন খারাপ ছিল, কারণ সে ওই রাতে মাছগুলো পরিমাণ মতো ধরতে পারেনি। কেননা এই মাছগুলো ধরার সুযোগ তারা মাসে শুধু একবারই পেয়ে থাকে। এইদিকে বেন্স, যে কিনা সেলবিয়ারের উপর অনেক বেশি রাগান্বিত ছিল, সে বলে, তোমার কাজ হলো আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো, আর তুমি কেন কাল রাতে মাছ বেশি পরিমাণে ধরোনি? আমার কাজ হলো এই সেন্টিনেলের সব জিনিসগুলো ভালোভাবে দেখাশোনা করা, যেটা আমি করে থাকি, আর আমি আমার কাজটা জানি। কিন্তু তখন ক্যাপ্টেন সবাইকে চুপ হওয়ার জন্য বলে। আসলে এই লোকগুলো এখন তারা নিজেদের বাড়ি ফিরে যেতে চায়। তারা এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিল। যেই দলটা শুকনো জায়গা থেকে তাদেরকে এখানে নিতে আসার কথা ছিল, তারা এখনো এই জায়গাতে আসেনি। এইদিকে সেলিবিয়ান, যে কিনা প্রতিদিন তার কাজের রেকর্ড রাখে, যে কিনা আসার পর থেকে প্রতিদিন এই কাজটি করে যাচ্ছিল, সে এইসব রেকর্ড তার বেস অফিসে পাঠিয়ে থাকে। এইদিকে ক্যাপ্টেন যখন এই সেন্টিনেলের ছাদের উপর ঘোরাঘুরি করছিল, তখন সে ওইখানে একটি ঢল দেখতে পারে, যেটা আসলে একটা ইশারা যে তারা এখানে আছে, যেন উপর দিয়ে কেউ যাওয়ার সময় তাদেরকে দেখতে পারে এবং তারা কারো সাহায্য পেতে পারে। কিন্তু ক্যাপ্টেন এই বিষয়টা ভালো চোখে দেখে না। সে ওই দলটা ওই জায়গা থেকে সরানোর জন্য বলে। তখনই সেলিবিয়ান রাডারের মধ্যে লক্ষ্য করে যে দূর থেকে একটা শিপ তাদের দিকে আসছে, যেটা দেখার পরে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে ভাবে যে এটা নিশ্চয়ই সেই শিপটা যারা তাকে নিজেদের বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু ক্যাপ্টেন সেটা ভালোভাবে দেখছিল না। ক্যাপ্টেন মনে করছিল হয়তো বা এটা কোনো দুশ্মনের জাহাজও হতে পারে। তাই সে বেন্সকে তাদের সেফটি বোমটি অ্যাক্টিভেট করার জন্য বলে, আর সাথে সাথে অন্য একজনকে, যার নাম হলো ক্যাসিডি, তাকে রাডারের মধ্যে চেক করতে বলে। আসলে তারা রাডারের মধ্যে এটা দেখার চেষ্টা করছিল যে জাহাজটা আসলে কোন দিক থেকে আসছে। এইদিকে বেন্স বমগুলো ফায়ার করার জন্য রেডি ছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে তখন থামিয়ে দেয় এবং সে সেলিবিয়ানকে অর্ডার করে যে তোমাকে একটি ছোট বোট নিয়ে সেই জাহাজের মধ্যে যেতে হবে, আর তোমাকে এটা দেখতে হবে যে তারা কি আমাদের সাহায্য করার জন্য এসেছে নাকি তারা আমাদের শত্রু। সেলিবিয়ান, যে কিনা তখন অনেক গাবড়ে ছিল, কিন্তু ক্যাপ্টেনের অর্ডার না মেনে উপায় নেই, তাই সে ছোট একটি বোট নিয়ে সেই জাহাজের দিকে রওনা হয়। তখনই ক্যাপ্টেন তাকে বলে যে যাই হয়ে যাক, তুমি ওয়াকি টকির মাধ্যমে সংযোগ সব সময় রাখবে। কিন্তু সেলিবিয়ান তখন মনে করে যে যদি এটা কোনো শত্রুর জাহাজ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে তাদের কথাগুলো শুনতে পারবে, তাই সে তার ওয়াকি অফ করে দেয়। এইদিকে ক্যাপ্টেনের মনে হতে লাগে সেলিবিয়ানকে শত্রুরা মেরে দিয়েছে, তাই সে কন্ট্রোল রুমে যায় এবং ক্যাসিডিকে বলে যে তুমি বোমটা অ্যাক্টিভেট করে দাও। আসলে এই বোমটা চালানোর জন্য 2টি চাবির প্রয়োজন। ক্যাসিডি তখন অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারও ওইখানে কোনো কিছু করার ছিল না, কারণ এটা ফাইনাল অর্ডার ছিল। এইদিকে সেলিবিয়ান, যে কিনা সেই জাহাজের মধ্যে পৌঁছে যায় এবং সে খোঁজাখুঁজি শুরু করে দেয়,
কিন্তু সে তখন ওই জাহাজের মধ্যে কোনো মানুষকেই দেখতে পারে না। আর এইটা দেখার পরে সে অনেক বেশি হতভম্ব হয়ে পড়ে, কারণ সে তখন ভাবতে থাকে যে তাদের দল থেকে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এখনো কেউ আসেনি। আর এটা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে বসে পড়ে। এইসব ঘটনা চক্রে সে ক্যাপ্টেনকে এই ব্যাপারে ইনফর্ম করার কথা ভুলেই গিয়েছিল। তখনই সেলিবিয়ান তার রেডিওটা অ্যাক্টিভ করে এবং সে ক্যাপ্টেনকে এটা ইনফর্ম করে যে এই জাহাজের মধ্যে কেউ নেই। আর ক্যাপ্টেন এটা শোনার পরে তার বমটা ক্যান্সেল করে দেয়। আর তখন ক্যাপ্টেন দুটা চাবি তার নিজের কাছে রেখে দেয়। আর সে ক্যাসিডিকে বলে যে তুমি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে অনেক টেনশন করো, তাই তোমার এই চাবিগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এখন সেলিবিয়ান সেই জাহাজটি নিয়ে তাদের সেন্টিনেলের কাছে চলে আসে। তখন ভ্যান্স ওই জাহাজটা পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং সে এটা জানায় যে এই জাহাজটা অনেক মাস ধরে পরিত্যক্ত অবস্থায় বন্ধ হয়ে আছে। তখন সে এটা বুঝতে পারে যে এই জাহাজটা পাঠানো হয়েছে তাদেরকেই উদ্ধার করার জন্য, কিন্তু সে এটা জানতে চায় যে আসলে এই জাহাজটির সাথে কি হয়েছিল। ভ্যান্স তখন বলে যে আমি এই জাহাজটিকে পুরোপুরি ঠিক করে দিতে পারবো, কিন্তু ক্যাপ্টেন তখন তাকে না বলে দেয়। আর সে বলে যে আমরা এই জাহাজটির সাথে কোনো কিছুই করতে পারবো না, আর নাকি আমরা এই ব্যাপারে বেসকে কিছু বলতে পারবো যতক্ষণ না আমরা এই জাহাজের ব্যাপারে পুরোপুরি সবকিছু জেনে যাচ্ছি। তখন তারা সবাই ক্যাপ্টেনের এই সব কড়াকড়ি নিয়মের উপর বিরক্ত হয়ে গিয়েছিল। আসলে তারা তখন যে করে হোক নিজেদের বাড়ি ফিরে যেতে চায়। সেলিবিয়ান যখন সেই দুইটা চাবি ক্যাপ্টেনের কাছে দেখতে পারে তখন তার মাথার মধ্যে রক্ত উঠে যায়, কারণ সে তখন বুঝতে পারে যে এখন এই সেন্টিনেলের সকল কর্তৃত্ব ক্যাপ্টেন নিজের হাতে নিয়ে নিয়েছে। তখন ক্যাপ্টেন সেই জাহাজের প্রিভিয়াস লোকেশনগুলো চেক করতে থাকে। আসলে সে জানতে চাচ্ছিল এই জাহাজটি আসলে কোথা থেকে এসেছে, কিন্তু ততক্ষণে সেলিবিয়ান বেসকে এই জাহাজের ব্যাপারে জানিয়ে দেয়। আর সে এইসব ক্যাসিডিকেও বলে দেয়। সে ক্যাসিডিকে বলে যে আমি বেসকে এই ব্যাপারে ইনফর্ম করে দিয়েছি। আর তখনই বেন্স ওই জায়গার মধ্যে চলে আসে, যে কিনা এই সকল কথাই শুনতে পারে। এখন সবকিছু বেন্স ক্যাপ্টেনকেও বলে দেয়। তখনই হঠাৎ করে তাদের একটা মেসেজ আসে, আর তারা এটা লক্ষ্য করে যে এই মেসেজটা হলো সেটাই যেটা বেন্স গত রাতে বেসকে পাঠিয়েছিল। তখন তারা বুঝতে পারে যে তারা গত 1 বছর ধরে যত মেসেজ বেসে পাঠিয়েছে এবং যেসব মেসেজ বেস থেকে পুনরায় ফেরত এসেছে সবগুলোই তাদের নিজেদের পাঠানো মেসেজ। তারা গত 1 বছর ধরে বেসের সাথে কোনো কন্টাক্টই করতে পারেনি। এই সব ব্যাপারে জানার পরে তারা অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। তখন তাদের মধ্যে আর কোনো আশা ছিল না যে কি তারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে কিনা। তারপর রাতের বেলায় বেন্স একা একা সেই জাহাজটির মধ্যে যায় এবং সে জাহাজটির ইঞ্জিনটা চেক করে। আসলে সে এটা জানতে চাচ্ছিল যে জাহাজের ইঞ্জিনটা কি ঠিক হবে কিনা। সে যখন এটা চেক করে পুনরায় ফিরে আসছিল তখন সেলিবিয়ান তাকে দেখে ফেলে। তখন বেন্স যে কিনা তাকে কোনো কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু তখন সে বলতে বাধ্য থাকে। সে সেলিবিয়ানকে বলে যে হ্যাঁ, আমি জাহাজের ইঞ্জিনটা চেক করতে গিয়েছিলাম যেন আমি ওইটা ঠিক করতে পারি, আর যদি আমি এটা না করি তাহলে আমরা কোনোদিনই নিজেদের বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ ক্যাপ্টেন আমাদেরকে কোনোদিনই নিজেদের বাড়ি যেতে দিবে না। তখন সেলিবিয়ান এইসব কথা গিয়ে ক্যাসিডিকে বলে। ক্যাসিডিও তাদের সাথে তাদের কথায় রাজি হয়ে যায়। সে বলে যে এইখানে থাকাটা আমি আর সহ্য করতে পারছি না। এটাও জানে যে ক্যাপ্টেন তাদেরকে এই কাজটি করার জন্য কখনো অনুমতি দেবে না। এখন তারা কাউকে কিছু না বলে জাহাজের মধ্যে চলে যায়। তারা যখন পুনরায় ফেরত আসছিল তখন ক্যাপ্টেন তাদেরকে দেখে ফেলে। ক্যাপ্টেন যখন তাদেরকে দেখে সে তখন তাকে বলে যে আমরা এই জাহাজটি ঠিক করব না, বরং আমরা এই জাহাজের মধ্যে থাকা মূল্যবান জিনিসগুলোকে এনে আমাদের সেন্টিনেলের মধ্যে রাখবো। আর এটা শোনার পরে সেলিবিয়ান অনেক বেশি রেগে যায়। সে বলে যে অনেক হয়েছে, আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না, আর আমার কাজের সময়ও শেষ হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারবো না, আমি আমার বাড়ি যেতে চাই। ক্যাপ্টেন তখন তাদেরকে বলে যে না, তোমরা এই জায়গাটি ছেড়ে কোথাও যেতে পারবে না। তখন সে তার বন্দুক দেখিয়ে তাদেরকে ভয় দেখায়। এইদিকে ক্যাসিডি যে কিনা তখন কিছু বলে না। তারপর সে তাদের দুইজনের কথা ভেবে ক্যাপ্টেনের সাথে কথা বলতে যায়। ক্যাসিডি তখন ক্যাপ্টেনকে বলে যে নিশ্চয়ই আপনি আপনার ক্যারিয়ারে অনেক সৈন্যকে হারিয়েছেন। এখন যেহেতু তারা নিজেদের বাড়ি ফিরে যেতে চায় তাহলে আপনার উচিত তাদেরকে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া। তখন
ক্যাপ্টেন ক্যাসিডির কথা শুনে বলে যে যাই হয়ে যাক অন্তত দুইজনকে এই জায়গার মধ্যে থাকতেই হবে। আর এটা শোনার পরে বেন্স অনেক বেশি খুশি হয়ে পড়ে, কিন্তু সেলিবিয়ান তখন মন খারাপ করে বসে, কারণ সে ক্যাসিডিকেও সাথে করে নিয়ে যেতে চায়। তখন সেলিবিয়ান ক্যাসিডিকে বলে যে তুমি যাও, এবং ক্যাপ্টেনকে বলো যে তুমিও আমাদের সাথে বাড়ি ফিরে যেতে চাও। কিন্তু ক্যাসিডি তখন তাকে বলে যে না, তোমরা যাও, আমি এই জায়গার মধ্যে অনেক বেশি খুশি আছি। এইদিকে বেন্স আর সেলিবিয়ান তাদের যাওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণই করে ফেলেছে। তখন ক্যাপ্টেন তাদেরকে একটি লেটার দেয় এবং বলে যে এটা তোমরা বেসের মধ্যে পৌঁছে দিবে। তারপর যখন ভোর হয় তখন সকল সিকিউরিটি অ্যালার্মগুলো বাজতে শুরু করে। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে যে সকল বোমগুলো অ্যাক্টিভেট করে দাও। সে বলে শত্রুদের একটি জাহাজ আমাদের দিকেই আসছে। আর তখন সেলিবিয়ান এটা আন্দাজ করতে পারে যে এই জাহাজটি নিশ্চয়ই তাদের বেস থেকে তাদেরকে নেওয়ার জন্যই এসেছে। তখন সে ক্যাপ্টেনের ওই কথাটার জন্য রাজি হয় না যে বোমগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হোক, কিন্তু তখন ক্যাপ্টেন তাদেরকে বন্দুক দেখিয়ে সেই জাহাজে ফায়ার করার জন্য বাধ্য করে নেয়। কিন্তু ততক্ষণে বেন্স আর সেলিবিয়ানের সকল আশা ভেঙে চুরমাচুর হয়ে গেছে। তখনই ক্যাসিডি পিছন থেকে আসে এবং সে ক্যাপ্টেনের মাথায় আঘাত করে, যার ফলে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে পড়ে। তারপর তারা ক্যাপ্টেনকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে। তখন সেলিবিয়ান ক্যাসিডিকে বলে তুমি আমার সাথে কেন যেতে চাও না? তখন সে বলে যে আমি যদি তোমাদের সাথে যাওয়ার জন্য রাজি হতাম তাহলে ক্যাপ্টেন তোমাদেরকে যাওয়ার কখনোই অনুমতি দিত না। বেন্স তখন বলে যে আমাদের ওই লোকটাকে মেরে ফেলা উচিত। তখন সেলিবিয়ান সবাইকে এইসব কাজ করা থেকে বিরত থাকতে বলে। সেলিবিয়ান যখন ক্যাপ্টেনের সাথে দেখা করতে যায় তখন সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে যেহেতু আমাদের মধ্যে এটা সিদ্ধান্ত হয়েছে যে এখন আমরা দুইজন চলে যাব আর দুইজন থাকবে, তাহলে আপনি কি কারণে আপনার এই সিদ্ধান্ত বদলে নিয়েছেন? তখন ক্যাপ্টেন তাকে বলে যে এই জাহাজটি 3 মাস আগেই আমাদেরকে নেওয়ার জন্য আসছিল। তখন কেউ রাডারের সাহায্যে সেই জাহাজের রাস্তাটা বদলে দেয়। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গাদ্দার লুকিয়ে আছে যে চায় এই জায়গাটিকে কবজা করতে, আর আমাদের যে শুকনো জায়গাটা আছে সেইখানে একটা পারমাণবিক বোমা মেরে সে ওইটাকে ধ্বংস করে দিতে চায়। তখন সেলিবিয়ান তাকে বলে যে তুমি যেহেতু এত কিছু আগে থেকেই জানতে, তাহলে তুমি আমাকে আগে এসব ব্যাপারে কিছু বলনি কেন? এটা বলার পরে সে পুনরায় ক্যাপ্টেনকে বন্ধ করে সে জায়গা থেকে চলে যায়, কারণ সে ক্যাপ্টেনের কথাগুলো বিশ্বাস করতে পারে না। তারপর সেলিবিয়ান সারা দিন ধরে সেই বেসের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেসবে কোনো লাভ হয় না। এইখানে ক্যাসিডি তাকে তার ছোটবেলার ছবিটা দেখাচ্ছিল। সে তখন তাকে বলে যে যখন দুনিয়াটা অনেক সুন্দর ছিল আর এই বিপদটা আমাদের উপর আসেনি, তখন একদিন আমরা সমুদ্র তীরে ঘুরতে যাই, তখন শত্রুরা এসে আমার পরিবারের সকলকে মেরে ফেলে, আর তখন থেকেই আমি একা বেঁচে আছি। আর এটা শোনার পরে সেলিবিয়ান অনেক বেশি কষ্ট পায়। রাতের বেলায় ক্যাসিডি যখন তার ডিউটি করছিল তখন তার কাছে বেন্স আসে, যে কিনা খুবই নেশাগ্রস্ত ছিল এবং সে তাকে টর্চার করতে চাচ্ছিল। তখন ক্যাসিডি তার সাথে লড়াই করে এবং সে নিজেকে ছাড়িয়ে সেলিবিয়ানের কাছে যায়। তারপর তারা এটা বুঝতে পারে যে আসলে বেন্স ক্যাসিডির কাছ থেকে সেই বোমের চাবিটা নিতে আসছিল। বেন্স তখন রেডিওর মাধ্যমে বেসকে এটা জানিয়ে দেয় যে সে যে কাজের জন্য এইখানে এসেছিল সে ওইটা পুরো করে দিয়েছে, এখন যেন তাকে পুনরায় নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তখন সেলিবিয়ান আর ক্যাসিডি সেই কন্ট্রোল রুমের দিকে ছুটে দিতে থাকে এবং সেলিবিয়ান বেন্সকে বলে যে তুমি এইভাবে বমগুলো আমাদের উপর ফেলতে পারো না, আর তুমি এই নিরীহ মানুষগুলোর জীবন নিতে পারো না। এটা শোনার পরে বেন্স থেমে যায় এবং সে কান্না করতে শুরু করে, কারণ তার এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। তারপর তারা যখন ক্যাপ্টেনের রুমে যায় তখন তারা দেখতে পারে যে জানালাটা খোলা আছে, আর দেখতে এমন দেখাচ্ছে যে ক্যাপ্টেন নিশ্চয়ই জানালা দিয়ে নিচে লাফিয়ে তার জীবন দিয়ে দিয়েছে। তার কিছুদিন পরে সেলিবিয়ান আর ক্যাসিডি সমুদ্রের মধ্যে কিছুটা দূরে অনেক ময়লা আবর্জনা দেখতে পারে। তখন তারা সেই আবর্জনার দিকে যায় যেন তারা তাদের প্রয়োজন মতো জিনিসগুলো সেই জায়গা থেকে কুড়িয়ে আনতে পারে। তারা যখন জাল দিয়ে ওইখানে মাছ ধরতেছিল তখন তাদের জালের মধ্যে ক্যাপ্টেনের ডেড বডিটা চলে আসে। তারা দেখতে পারে ক্যাপ্টেনের লাশের মাথার মধ্যে গভীর ক্ষত চিহ্ন আছে, আর এটা দেখার পরে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই ক্যাপ্টেনকে কেউ মেরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। তারপর তারা যখন পুনরায় তাদের সেন্টিনেলের মধ্যে ফিরে আসে
তখন সেলিবিয়ান বেন্সের উপর সন্দেহ করতে শুরু করে। তারপর যখন ক্যাসিডি আর বেন্স সমুদ্রের মধ্যে যাওয়ার পালা আসে তখন সে তাকে একটি বন্দুক দেয় যেন সে নিজেকে রক্ষা করতে পারে। তাদের যাওয়ার পরে সে কন্ট্রোল রুমে যায় এবং সকল ফাইলপত্রগুলো চেক করতে শুরু করে, যেখানে সে বেন্সের ফাইলটা দেখে এটা বুঝতে পারে যে আসলে সে মেন্টালি ঠিক ছিল না, কিন্তু সে একজন অনেক দক্ষ ইঞ্জিনিয়ার ছিল, যার কারণে তাকে এই জায়গার মধ্যে কাজে রাখা হয়েছে। ক্যাপ্টেনের বলা সবগুলো কথা সেলিবিয়ান তখন সত্য মনে করতে শুরু করে। আর অন্যদিকে আমরা বেন্স আর ক্যাসিডিকে দেখতে পারি যারা কিনা একে অপরকে দেখছিল। তখনই আমরা এটা বুঝতে পারি যে ক্যাসিডি ছিল সেই গুপ্তচর যে কিনা 3 মাস আগে আসা জাহাজের সকল লোকগুলোকে মেরে ফেলেছিল, আর সে ওইখানে বেন্সকেও মেরে ফেলে। সে তখন কান্না করতে করতে সেলিবিয়ানের কাছে আসে। এখন এই সেন্টিনেলের মধ্যে মাত্র তারা দুজনই বাকি ছিল। এখন তার পরের দিন সকালে সে ক্যাসিডির কাছে গিয়ে সেই বোমটা অ্যাক্টিভেট করার জন্য বলে, আর সেটা বলে যে তাদের নিজেদের মধ্যে একজন দুশ্মন আছে। তখন ক্যাসিডি বুঝতে পেরে যায় যে সেলিবিয়ান সব সত্যটা জেনে গেছে। তখন ক্যাসিডি এটা বলে যে হ্যাঁ, এই সব কিছু আমিই করেছি, কিন্তু এইসব করেছি আমি আমাদের লোকেদের বাঁচানোর জন্য। আর আমরা চাই যে এই সেন্টিনেলের মধ্যে আমাদের নিজেদের কর্তৃত্ব চলুক, আমরা এটাকে দখল করতে চাই। কিন্তু সেলিবিয়ান তখন তার কোনো কথাই শোনে না, আর সে ওই বমটাকে অ্যাক্টিভেট করে দেয়। তখন আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারি যে লেখা আসে আপনি এই বমটা অ্যাক্টিভেট করতে পারবেন না। আসলে বেন্স এই কম্পিউটারের সিস্টেমটাকে বদলে দিয়েছে, কারণ সে চায় না যে এই সেন্টিনেলের মধ্যে কোনো একজন কবজা করুক এবং সে অন্য দুনিয়াটা ধ্বংস করে দেখ। কাহিনীর শেষে আমরা এটা দেখতে পারি যে সেলিবিয়ান আর ক্যাসিডি তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করে যে তারা দুজন মিলে এই সেন্টিনেলের মধ্যে পাহারা দেবে এবং তারা দুজন কেউই কারোর দুনিয়াকে ধ্বংস করবে না। আর এর সাথে সাথেই এই গল্পটা এইখানেই শেষ হয়ে যায়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রেস দ্য বেল আইকন।